মাঝে মধ্যে আমার মনে হয় ফুটবলে যেমন 23 সদস্যের স্কোয়াড থাকে, ক্রিকেটেও ওই 23 সদস্যের স্কোয়াড থাকলে ভালো হতো, বাংলাদেশের জন্য ভালো হতো। আমরা যেহেতু বেশিরভাগ ম্যাচ হারি এবং হারার পর যেহেতু পুরো একাদশটা বদলে ফেলার দাবি তুলি, ফুটবলের মতো স্কোয়াড থাকলে পুরো একাদশটাই আমরা বদলে ফেলতে পারতাম। আপনি 11 জন না বদলান, ধরেন 5 জন 7 জন 8 জন আমরা বদলে ফেলতে পারতাম। ক্রিকেটে তো আর সেই সুযোগটা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের কাছে আমরা হেরে গেছি। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয়, যদি সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হয়। সেইখানে একাদশে পরিবর্তন তো আসবে অবধারিত, কিন্তু কতগুলো পরিবর্তন এইখানটাতে আসবে না, আপনি আপনার দাবির সঙ্গে একটু মিলিয়ে নেন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সৌম্য সরকার 0 রান করেছেন, 5 বল খেলে তিনি আউট হয়ে গেছেন কোনো রান না করে। অতএব নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অবশ্যই তাকে বাদ দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, কিসে হিসেবে তিনি খেলেন একাদশে? তাকে তো একাদশে খেলার কোনো যোগ্যতাই শান্তর নেই। অতএব শান্তকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাদ দিতে হবে, তিনি ক্যাপ্টেন হওয়ার সত্ত্বেও ক্যাপ্টেন্সি দেখার সময় আমাদের নেই। 2 নাম্বার। 3 নাম্বার যে চেঞ্জ, মুশফিকুর রহিম, তিনিও তো 0 রান করেছেন, তিনিও অভিজ্ঞ ক্রিকেটার, ঠিক আছে, কিন্তু বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই। এই ম্যাচও তিনি যখন 0 করেছেন, তারপরেও তাকে একাদশে রাখার আর কোনো যৌক্তিকতা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাকেও পরিবর্তন অবশ্যই করা উচিত। 4 নাম্বার, মুস্তাফিজুর রহমান, নামের জোরে আর কতদিন? ভালো খেলেননি, ভালো বোলিং করেননি প্রথম ম্যাচে, ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যেখানে হবে রাওয়ালপিন্ডির ব্যাটিং ট্র্যাকে, সেইখানে মুস্তাফিজ তো আরো বেশি অকার্যকর ও নির্বিষ হিসাবে প্রমাণিত হবার কথা। অতএব মুস্তাফিজকেও আমাদের দরকার নেই। 5 নাম্বার, তানজিম হাসান সাকিব, তিনিও প্রথম ম্যাচে ভালো বোলিং করেননি, কোনো উইকেট পাননি, উল্টো ওইখানে 8.3 ওভারে 58 রান দিয়েছেন। তাকে একাদশে খেলানোর আসলে যৌক্তিকতাটা কি? এই 5টা পরিবর্তন আমরা চাই। সঙ্গে আরো কিছু ছোটখাটো দাবি আসতে পারে, যেমন ধরেন তানজিদ তামিম, তিনি একটা স্টার্ট পাওয়ার পরে কি কারণে আউট হয়ে গেছেন, ফলে তাকেও বাদ দেওয়া উচিত। যেমন ধরেন মেহেদী হাসান মিরাজ, তিনি তো 4 নাম্বারে মাত্র 5 রান করেছেন, ফলে তাকে বাদ না দিলেও তার বোলিং এর কারণে এই ব্যাটিং অর্ডারের 4 নাম্বারে আমরা তাকে চাই না। সো 5-এর সঙ্গে যখন এরকম আরো 2 যোগ হয়ে যায়, 7 জন, একাদশে 11 জনের মধ্যে 7 জনই পরিবর্তনের সেই দাবির জায়গাটা আমাদের থাকতে পারে। দাবির যৌক্তিকতা কতটুকু সেত কিছু আমাদের ভাবার সময় নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিকেট স্কোয়াড হয় 15 জনের, ফলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ 4টা পরিবর্তনই করতে পারবে, এবং সেই 4টা পরিবর্তনের সুযোগই কি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে নেব কিনা? বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা কথা আমি অসংখ্যবার বলেছি, এই দেশের ক্রিকেট টিমে যারা খেলেন তারাই সবচেয়ে খারাপ খেলোয়াড়, যারা খেলেন না তারাই সবচেয়ে ভালো প্লেয়ার। যিনি একাদশে থাকেন না, যিনি স্কোয়াডে থাকেন না, তাকেই মনে হয় যে তার চেয়ে ভালো কোনো ক্রিকেটার আর হতে পারে না। এই যে প্রথম ম্যাচে যারা যারা একাদশের বাইরে ছিলেন, মনে হচ্ছে যে তারা একাদশে থাকলে ভারতের বিপক্ষে ম্যাচের রেজাল্টটা চেঞ্জ হয়ে যেত। আমি স্কোয়াডের বাইরে থাকা প্লেয়ারদের কথা বাদই দিলাম, ধরেন লিটন দাস স্কোয়াডে থাকলে আমাদের পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটাই অন্যরকম হয়ে যেত। এইটা বিশ্বাস করার মতো লোক এখনো অনেকেই আসলে রয়েছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে বাস্তবতা, সেই বাস্তবতার সঙ্গে এটা কতটা সঙ্গতিপূর্ণ? দেখুন, আমি ক্রিকেটারদের ডিফেন্ড করছি না, প্রথম ম্যাচে তারা ভালো খেলছেন সেটাও বলছি না, কিন্তু বাস্তবতাটা বলছে যে সৌম্য সরকার আগের ম্যাচে 0 রানে আউট হওয়ার সত্ত্বেও ঠিক তার আগের ম্যাচেই তার 76 রানের একটা ইনিংস রয়েছে। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং ফর্ম খুব ভালো। আপনার এখানটাতে হচ্ছে গিয়ে মুস্তাফিজ বলুন, তানজিম সাকিব বলুন, কাউকে যে একেবারে, মুশফিকুর রহিম বলুন, কাউকে যে একেবারে বাদ দিতেই হবে এমন কোনো কথা নেই। আমাদের এই ম্যাচে 4 জন একাদশের বাইরে যে ছিলেন প্রথম ম্যাচটাতে, তাদের মধ্যে থেকে আসলে আমরা কাদের এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে নেয়ার সত্যিকার অর্থে বাস্তবসম্মত একটা সম্ভাবনার জায়গাটা রয়েছে। নাম্বার 1 আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হলে তাকে একাদশে জায়গা দিতেই হবে, কারণ না এর আগের 4টা ওয়ানডে ম্যাচে তার 50 রয়েছে, ফলে রিয়াদকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। আগের ম্যাচে তিনি একাদশে ছিলেন না, শুরুতে সেইটা একটু চমক জাগিয়েছে, কিন্তু পরে জানা গিয়েছে যে তিনি ইনজুরিতে ছিলেন, সেই কারণেই তিনি একাদশে না। এখন রিয়াদকে একাদশে খেলাতে হলে কার জায়গায় খেলানো হবে, এইখানে 5টা আলাদা আলাদা কম্বিনেশনের কথা আগেও আমি একটা ভিডিওতে বলেছি, এবং আমার কাছে তখনও মনে হয়েছে, এখনো মনে হয়, সব দিক বিবেচনা করে আসলে মুশফিকুর রহিমের জায়গাটাতেই মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানোটা সবচেয়ে যৌক্তিক। কেননা প্রথম ম্যাচটাতে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় তারা স্কোর পেয়েছেন, ভালো রান করেছেন, হৃদয় তো সেঞ্চুরি করেছেন, জাকের আলী অনিক তিনিও 68 রানে ইনিংস খেলেছেন,
খেলেছেন, তাদের 150 রানের পার্টনারশিপ হয়েছে ওইরকম বিপর্যয় অবস্থা থেকে, ঠিক আছে ওইখানে লাখের সহায়তা তারা পেয়েছেন, কিন্তু স্কোরটা তো তারা করতে পেরেছেন। ফলে এখানে আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই একাদশে আসবেন। কার জায়গায় বলতে আমার কাছে মুশফিকুর রহিমের জায়গায় আসাটাই সবচেয়ে যৌক্তিক লাগে, কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সেই গাটস রয়েছে কিনা, মুশফিককে ড্রপ করার মতো গাটস রয়েছে কিনা, মুশফিকের এত বছরের অভিজ্ঞতা, ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স এবং মুশফিকের ইমোশন, অনেক সময় তার ইম্যাচিউর যে ইমোশন সেইটাকে ডিল করার মতো গার্ডস বাংলাদেশ টিমের কোচ, ক্যাপ্টেন, ম্যানেজমেন্টে রয়েছে কিনা সেইটা আমার কাছে একটা বড় প্রশ্ন। কিন্তু আমি সব দিক বিবেচনা করে আমি দেখি যে আসলে মুশফিকুর রহিমের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানোটা সবচেয়ে যৌক্তিক। আমি এইটাও দেখি যে নাহিদ রানাকে রাওয়ালপিন্ডির এই ম্যাচটাতে খেলাতে হবে এবং সেইটা মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এই দুইজনের একজনের বদলে। আমাকে যদি বলেন যে ফ্ল্যাট ট্র্যাকে খেলা হবে সবকিছু বিবেচনায় নিয়ে, আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে ড্রপ করাটা যৌক্তিক হবে, যদিও আমি জানি টিম ম্যানেজমেন্ট এই গার্ডসটাও দেখাতে পারবেন না। এখানে হয়তোবা তানজিম সাকিবের জায়গাতেই নাহিদ রানাকে যদি খেলানো হয়, সেক্ষেত্রে তার জায়গাতে তানজিম সাকিবের জায়গাতে নাহিদ রানাকে আসলে খেলানো হবে। এখন এর বাইরে কি আমাদের একাদশে পরিবর্তনের চান্স আসলে কোথায়? চান্স কি আমাদের এটা রয়েছে যে পারভেজ হোসেন ইমনকে আমরা একাদশে নিয়ে আসবো আমাদের দুই ওপেনারের যে কোনো একজনের জায়গায়? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে সেটা মনে হয় না। মানে ইমনকে নিয়ে আসলে হবে কি, আবার এক ম্যাচ পরে এই ইমনকে বাদ দেওয়ার জন্য আমরা আবার আন্দোলন শুরু করে দিব, আমরা আবার সোশ্যাল মিডিয়াতে গলা ফাটানোটা শুরু করে দিব। মানে আমরা সবাই, আমি সবার কথাই সেই জিনিসটাতে বলছি, ওই যে যারা খেলেন তারাই খারাপ, যারা খেলেন না তারাই ভালো, ওই তত্ত্বের উপরে ভিত্তি করে। আমার কাছে মনে হয় না যে পারভেজ হোসেন ইমনকে এই জায়গাটাতে আনা হবে। নাসুম আহমেদকে কি একাদশে আনা হবে? একটা আউটসাইড চান্স আমি এই জায়গাটাতে দেখি যে বাংলাদেশ যদি স্পেশালিস্ট আরো একজন স্পিনার বাড়িয়ে খেলে, 3 জন স্পিনার নিয়ে খেলে, এখন ফ্ল্যাট ট্র্যাকে কি বাংলাদেশ সেই জিনিসটা করবে কি না, করলেও করতে পারে। মানে আমি এই যে ফ্ল্যাট ট্র্যাকের অন্যান্য খেলাটেলা দেখে, ধরেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের খেলাটেলা দেখে যেটা বুঝলাম যে ওইখানটাতে স্পিনাররা বরং তুলনামূলক কার্যকর হন। মার্নাস লাবুশন লাস্টের ওই যে 40 ওভারের পরে এসে যে 4টা ওভার করে দিয়েছেন, সেটা ম্যাচের আউটকামও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। সো এমন হতেও পারে যে মুস্তাফিজ ও তানজিম সাকিব দুইজনকেই বাদ দিয়ে নাহিদ রানা এবং নাসুম আহমেদকে আমরা একাদশে ইনক্লুড করতে পারি। আমাদের এইখানটাতে 11-এ এই চেঞ্জটাও, স্পিন অ্যাটাকের ওই জায়গাটাও আমরা আসলে বাড়াতে পারি। তাহলে আপনি এখন হিসাব করে দেখেন যে একটা নন পারফর্মিং টিমের জ্বালাটা কি। জ্বালাটা হচ্ছে গিয়ে যে নন পারফর্মিং টিম এবং সমর্থকরা প্রবলভাবে আবেগাক্রান্ত, প্রবলভাবে টিমের সাথে অ্যাটাচ ফিল করে, টিমকে ভালো করুক সেই প্রত্যাশার জায়গাটা থাকে। সেটা সমর্থক বলুন, সেটা আমাদের কথা বলুন, মিডিয়ার কথা বলুন, সবাই আমরা সেই জিনিসটা চাই। টিমের সাথে একাত্ম হয়েই আসলে আমরা চাই। সেই কারণে যখন নন পারফর্মিং টিম যখন পারফর্ম করতে পারে না, সহজ বিষয়টা কি? সহজ বিষয় হচ্ছে গিয়ে একাদশে পরিবর্তন, একাদশে বদল। এবং ওই পথে হেঁটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে আমার কাছে মনে হচ্ছে যে ইভেন 2টা চেঞ্জ তো হবেই হবে, 2টা চেঞ্জ হবেই। মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই একাদশে আসবেন, নাহিদ রানা অবশ্যই একাদশে আসবেন এবং থার্ড চেঞ্জ হিসাবে ইভেন নাসুম আহমেদও একাদশে আসতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশটা তাই আমার কাছে মনে হচ্ছে যে এইরকম হলেও হতে পারে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং নাহিদ রানা। এই 3টা পরিবর্তন নিয়ে আমরা তো আর 5টা-6টা পরিবর্তন করতে পারবো না। এই 3টা পরিবর্তন নিয়েই কি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা মাঠে নামবো বলে আপনিও মনে করছেন? জানাতে পারেন।